নমস্কার বন্ধুরা, আজকে বিতানের বকবকে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো হচ্ছে টম ক্রুজের নতুন মিশন ইম্পসিবল এর লাস্টের যে সিনেমাটা এখন রিসেন্ট আসছে, মিশন ইম্পসিবল ডেড রেকনিং এর পার্ট 1-এর ট্রেলার এসে গেছে। টম ক্রুজের এই যে সিরিজটা মিশন ইম্পসিবল, এটা হচ্ছে একেবারে মারদাঙ্গা সিন। সে কবের থেকে দেখছি নতুন পুরো লোকগুলো আবার তারা ফিরে এসে তারা একসঙ্গে হয়েছে, আবার তার একটা কিছু করবে। মিশন ইম্পসিবল মানেই হচ্ছে চেজিং সিন, ফাইট সিন, দুর্দান্ত অ্যাকশন গাড়ির মধ্যে। এখানেও সেগুলো আছে, বড় বড় গাড়িগুলোকে নিয়ে তারা ছুটে ছুটে বিভিন্ন জায়গা দিয়ে চলে যাচ্ছে। ছোট গাড়ি নিয়ে ওই বিদেশে সম্ভবত রাশিয়া দেখালো, সম্ভবত বার্লিন টার্লিন কিছু একটা দেখিয়েছে। তো এই বড় বড় শহরগুলোর মধ্যে ছোটো ছোটো গাড়িগুলোকে নিয়ে দৌড়ে দৌড়ে ছুটে যাওয়া, অথবা গাড়ির দরজা ভেঙে যাওয়া, বিভিন্ন রকম অ্যাকশন সিন। টম ক্রুজের পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়া, একটা ওই রকম বয়সের লোক কিনা করতে পারে। টম ক্রুজকে এই সমস্ত কারণেই হলিউডের শাহরুখ খান বলা হয়। অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজির মতোই আবার পার্ট 1 করে এটা রিলিজ করা হচ্ছে, কারণ হয়তো পার্ট 2 আসবে, এবং এর পার্ট 2 আসলে সেটা আরও দেখার মতো বিষয় হবে। এখানে যত যারা মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজিসটার সঙ্গে পরিচিত তারা জানে যে পুরনো যে লোকগুলো ছিল তাদের প্রত্যেককে ফিরিয়ে আনা হয়েছে। বেশিরভাগই যারা আর কি মিশন ইম্পসিবল টম ক্রুজের দলে থাকতো তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, এবং তারপরে তাদেরকে দিয়ে একটা কেস সলভ করা হবে। এখানে একটা বিশাল কিছু একটা ব্যাপার হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে টম ক্রুজ এবং তার টিম লড়ছে। এবং একটা জায়গায় বলা হয় যে হয়তো তোমার এই পরিবার বা এই যে দল, এই দলের প্রত্যেকের জীবন বিপন্ন হতে পারে। টম ক্রুজ তখন বলে যে না, আমি এটা মানতে পারছি, আমি এটা করতে দেবো না। এটার উপর একটা বিশাল নস্টালজিয়া মানুষের ক্রিয়েট করবে, কারণ ওই সেই পুরোনো টেকনোলজিগুলো, এই ফিঙ্গারপ্রিন্টে খুলছে কি, ফেস রেকগনিশন হচ্ছে, এই সমস্ত যদি টম ক্রুজের এই সিনেমাগুলোতে দেখানো হতো এবং আমরা খুব ভালো করে দেখতাম। মিশন ইম্পসিবল 1 থেকে শুরু করে আজ অব্দি যত মিশন ইম্পসিবল হয়েছে সব কটা সিনেমা দেখেছি, কারণ আমার দারুণ লাগে সিনেমাগুলো। আমি জানি না কেন, অ্যাকশন থেকে শুরু করে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো এগুলো খুব দারুণ হয়। কয়েকটা সিন এখানে দেখা যাচ্ছে, ট্রেনের একটা সিন, আমাদের ট্রেনের মধ্যে এটা একটা হচ্ছে, তারপর একটা ছোটো গলির মধ্যে একটা মারপিট হচ্ছে। এই জাতীয় সিনগুলো টম ক্রুজের এই সিনেমাগুলো দারুণভাবে থাকে, এবং এই যেগুলো এত ভালো হয় যে অন্য সিনেমার মধ্যে যেমন দেখলে মনে হয় যেটা কেন বসালো না, বসালে ভালো হতোই, কিন্তু দারুণ লাগে দেখতে। এছাড়া কালার গ্রেডিং, এডিটিংয়ের তো তুলনা নেই। থ্রিলারটা দারুণ কেটেছে, এবং টম ক্রুজের এতদিন বাদে আসা মিশন ইম্পসিবলের একটা পার্ট 1 এসছে, অর্থাৎ এর একটা বিরাট বড় গল্প, এবং সেটা পার্ট 1 এবং পার্ট 2 দুটোভাবে ভাগ করা হয়েছে। মানে এটার যে এই সিনেমা হলে আসলে যেটা হিট করবে, এটা একদম সত্য কথা। এর কোনো আর কি পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু তো অবশ্যই কারণে দেখা যাক কেমন হয়। ট্রেলার দেখে আমি খুব আশাবাদী, কারণ এরকম ট্রেলার হলে সিনেমা দুর্দান্ত হওয়ার চান্স খুব বেশি থাকে। তো আজকের মতো এখানেই নমস্কার, পরের এপিসোডে আবার দেখা হবে।